কইছিলাম না ভুল হয়ে গেছে আমার অনেক ভুল হয়ে গেছে না অনেক ভুল হয়ে গেছে আমি আর আবু না ধরেন তো এই কি ব্যাপার তুমি মাকে ধাক্কা দিলা কেন ধাক্কা দেবে না হরবে কি সারা দিন খালি কানেতে রাসিয়া পানর 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 করে খিদা লাগছে আগো খিদা লাগছে কে বড় পোলা দাঁড় যাইতে পারে না বড় বড় দাঁড় যাইতে পারে না কি মা তুমি আমাদের এখানে ভাত খেতে আসছো কেন তোমার কি লজ্জা শরম নাই কেন আসছো আমাদের এখানে এই তোর কত করে কইছি তুই আমার বাড়িতে আবি না তোর ছোট পোলা আছে না তুমি মারো না এখন আমি ধরে মারো তোর কত বড় সাহস ও আমার এই বাড়িতে আইছে মার আরো মার আরে প্রতিদিন বাইর না দিয়ে একবারে বাইরা শেষ করে পালা ঘরে ঢুকতে না আমি আর আসুন না আমার মাফ করে দাও আমার মাফ ভুল হয়ে গেছে আমার অনেক ভুল হয়ে গেছে অনেক ভুল হয়ে গেছে আমি আর আবু না আমার পেটের খিদা এই ফকির ভাই তোর নামে কইছে তোর নামে যাও কইছে ওকে বাবা গো মা আর মারো না বৌমা তোর কইছে ঘরে আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি আর আবু না এই বান্দির বাচ্চা তোর আমি মাফ করবো না তুই এই বাড়িতে যেত ঢুকছস না আমার মার তো তোর খাইতে হইব বান্দির বাচ্চা আমি দেখো তো আজকে কেমন হয় বাগানি বাচ্চা আর কইও না এই বান্দির বাচ্চা আমার না কইয়া ঘরের মধ্যে ঢুকছে লাগে এটা পিড়াইতেছি শিক্ষা দিতেছি যে জীবনে যেন ঘরে না ঢোকে পেটের খিদা সহ্য করতে পারি না তো এই দুটো কয়টা ভাতের লেগে আইছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আমার এইভাবে তোরা গায়ে হাত দিবি আরে মারেও তোরা সম্মান করস না যে মা 10 মাস 10 দিন রাইখা এত কষ্ট করে তোকে বড় করছে সেটাও তোকে মরে নাই আজকা তোর অনেক বড় হয়ে গেছস অনেক বড় মানুষ হয়ে গেছস আজকে কয়টা ভাতের লেগে তোকে কাছে আমার মায়ের খাইতে হয় তুমি মারবা না আর বেশি করে মারো এই তোর কত করে কইছি তুই আমার বাড়িতে আবি না তোর ছোট পোলা আছে না তুমি মারো না এখন আমি ধরে মারো তোর কত বড় সাহস ও আমার এই বাড়িতে আইছে মার আরো মার আরে প্রতিদিন বাইর না দিয়ে একবারে বাইরা শেষ করে পালা খিদাও লাগবো না আর খিদার জ্বালায় তোকে কাছে আইসে আমি ভাতও চাবো না বাজান বারে বাবা এটারে মারতে মারতে আমি হাঁপায় গেছি তারপরে চ্যাটাং চ্যাটাং কথা কমে না হ্যাঁ খিদার জ্বালা এত ভুরি তোরা তো খিদার জ্বালা তুই ছোট পোলার ঘরে যা আমুকো করে লুকায় লুকায় চুরি করে খাবার খেতে আইছিস কিলে একা থাপড়া সোজা বলা দে বেয়াদব বেডি আচ্ছা তোর ক্ষুধার লিগে তুই কি চাস এই পোলার অশান্তি হ্যাঁ তোর নিজের ক্ষুধা সহ্য করতে পারছ না একটু এখন আমাকে দুজন মিলে অশান্তি সহ্য করতেছ তুই এক্ষুনি তোর ছোট পোলার ঘরে যাবে কিন্তু আর কোনোদিন যেন আমার এই ঘরে না আইতে করতেছি কার ধরে বাইক জন চল আরে বুঝো না মানা ডাইনি দেখো না আমাকে সংসারের মধ্যে অশান্তি করার লেগে ইচ্ছা করে আসে অসভ্য মূর্খ মহিলা তোরে আমি লাস্ট বারের মতো কয়ে দিতেছি এরপরে যদি খালি আমার ঘরে ঢুকছস তা আমি সোজা তোরে খুন করে পালাবো বাবু চলো ঘরে চলো চলো কয়টা বাতিল দেখে আজকে নিজের পোলার কাছে মাইর খাইলাম এদিন দেহানের জন্য তুমি আমার বাঁচায় রাখছো আল্লাহ যাই একটু বিলকিস বাড়ি দিয়ে আসি বৌমা কে যাইতেছো কি হয়েছে কি সমস্যা আমার সমস্যা কিছু না বৌমা তুমি রান্না করছো না ওই তোমার শ্বশুরে কামে গেছে আমি এখনো রান্না দিই নাই এই একটু যদি ভাত দিতা বুঝলাম না কই দুইজনার এই যে ঢং ইয়া বুঝলাম না প্রত্যেক দিন মুই রান্ধি হ্যাঁ এই যে আমার বড় বউ রান্ধে
হেনে যাইতারেন না খালি মই রানমু বানমু খালি আমি গো দিমু খাওয়া মুখে আমু ঠেয়া পড়ছে বড় বৌমার কাছেও গেছিলাম, কিন্তু হ্যাঁ আমার গলায় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। খাওন তো দেওয়া দূরের কথা, তাই আমি তোমার কাছে আইছি। আমার আর কে আছে, এক বড় বউ আর তুমি। এখন আমার করে ভাত দাও, তোমার শ্বশুরে আইসাই খাইতে বলবো। বেচারা বয়স্ক মানুষ, খিদাও তো লাগে তার। আমার কি মনে হয় বড় বউর কাছে গেছেন, বড় বউ গাড় ধাক্কা দিয়ে বাই করে দিছে, আর আমি কি রান্না করিয়া গরম কোনো বাদ দিম আমাকে মোহের সামনে? বৌমা, এটা তুমি কি কও? আমার তো আছে 2টা পোলা আর 2 পোলার বউ। তোমরা যদি আমাকে না দাও তাহলে আমরা কই খাওন পাবো? তোমার শ্বশুরে কখন আইব, কখন আমি কি করব? বেচারা এমনি অসুস্থ, সময় মতো যদি খাওয়ান না পায় তাহলে তো আরো দুর্বল হয়ে আছে। বোকা সম্পত্তি দেওয়ার সময় তো আর বড় পোলারে কম দেন নাই, তখন তো মোকে কম দিছেন। এখন কি মোকে দাঁড়াইছেন কি লিগা? এখন বড় পোলার দাঁড়িয়ে খান। তোমরা এখনো সম্পত্তি নিয়ে পড়ে আছো, আর আমরা যে 2জন বুড়া বুড়ি, আমাকে জীবনের কোনো মূল্য নাই তোমাকে কাছে। তোমরা একটা বারও চিন্তা করো না, আমাকেও তো একটু সময় মতো খাইতে হয়, সময় মতো বাঁচতে হয়। দেখেন আমার এই কান্দাকাটি ডং মোরা ভাল লাগতে আসে না। মুই এক জায়গায় যাইতে আছি আর আমি এখন ডং শুরু করে দিছেন। বোমা, তুমি এমন কঠোর হয়েও না, কয়টা ভাত দাও। হ্যাঁ, বেশি কিছু খায় না, আমার জন্য আমি চাইতেছি না বৌমা, ওই মানুষটার জন্য, মানুষটার অসুখ এই জন্য। দেখেন আমি এক জায়গায় যাইতেছি, শোনো না বৌমা, কয়টা ভাত শোনেন তো। এই কি ব্যাপার, তুমি মাকে ধাক্কা দিলা কেন? ধাক্কা দেবে না হরবে কি? সারাদিন খালি কানেতে আসিয়া পানর 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 করে। খিদা লাগছে আগো, খিদা লাগছে। কে বড় পোলা দ্বারা যাইতে পারে না, বড় বউর দ্বারা যাইতে পারে না? কি মা, তুমি আমাদের এখানে ভাত খেতে আসছো কেন? তোমার কি লজ্জা শরম নাই? কেন আসছো আমাদের এখানে? বাজান, তোর বাপে কামে গেছে, আমি এখনো রান্না বহাই নাই। বড় বউর কাছে গেছিলাম, বড় বউ আমার গলা ধাক্কা দিয়ে বাই করে দিছে, কইলো ছোট বউর কাছে যান। এই জন্য আমি ছোট বউর কাছে আসছি। তুমি জানো যে তোমার বৌমা তোমাকে দেখতে পারে না, তারপরে তুমি এখানে কেন আসো? হ্যাঁ, পেটের খিদায় বাজার, এই পেটের খিদা যদি না থাকতো তাহলে আমি তোর বাপ বারে বারে তোর কাছে, তোর বউর কাছে অপমান হইতাম না। দেখো তোমার মায়ের হিন্দে যাইতে কও, আমার কিন্তু আর এই সহ্য হইতাছে না। ঘরে কিন্তু আগুন জ্বালাই দিমু। হ বৌমা, আমি চলে যাইতেছি। আমগো জানি আর কোনোদিন তোমার কাছে আইতে না হয়। খিদার জ্বালায় যদি বইরাও যাই তাও আসুন না। তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকো। কি ব্যাপার, তুমি আবার কই যাইতেছো? মুই তো যাইতেছিলাম শিউলিকে বাড়ি। শিউলিকে বাড়ি মানে? আরে আমি আসছি, এখন ঘরে চলো, পরে শিউলির বাড়িতে যাও। কি ব্যাপার, মিস্ত্রিরা কামের সময় কই গেছে? ও কাকা, কি ব্যাপার? রাহো, কাম কাজ যদি মিস্ত্রিরা ঠিক মতো না করে তাহলে কেমন লাগে? কাকা, এই মিস্ত্রিরা কই? বাবা রে, ওরা খাইতে গেছে। সবাই যাও তো খাইতে চলে গেছে, তুমি রইছো কি লেগা? তুমিও খাইতে চলে যেতা। বাবা রে, আমি আসার সময় খাইয়েছি, আর তোমার শাশি কইছে যে আপনি যান, আমি দুপুরে আপনার লেগে খাওয়ান লয়ে যাবো না, এই জন্য আমি যাই না। তোমার কথা আমি ভালো করে বুঝতে পারছি, কিন্তু তোমার দেখে যে অবস্থা মনে হইতেছে, তোমার শরীরে তো 2 টাকার শক্তিও নাই, একটু পরে মাথা ঘুরে পড়ে যাইবা। তুমি যদি এই জায়গায় মাথা ঘুরে পড়ে যাও তখন আমার অবস্থা কি হবে কও তো? সবাই মিলে তো আমার জরিমানা দিতে কইব। এত টাকা পয়সা কি আমার কাছে আছে নাকি? তুমি যাও তো চাচা, খাই আসো গিয়া। না রে বাপ, আমি যদি ওখানে খাইতে যাই তো ওই মেস্তরি আইসা রাগারাগি করবো, ওইখানে যে গাঁথনি দিব ইটা নাই। আমারে কয়ে গেছে যে চাচা ইটা গিলাম আইনা রাইখেন, আমরা খাইয়ে আইসা তারপরে গাঁথনি ধরবো না, আমরা গাঁথনি যে সময় ধরবো হ্যাঁ সময় আপনি খাইয়েন। এই লেগে বাবা রে, আমার খাইতে যাবো না।
আমি এই আনতে এটা কয়টা নিয়া তারপরে তোমার চাষি খাবার নিয়ে আইলে আমি পয়সা খাবো। আমার ভুল হয়েছে চাচা, বুঝছো? তোমার এই যে কাজে রাখা, তোমার কাজে না রেখে একটা জোয়ান মানুষ কাজে রাখতাম, এত কিছু সহ্য করতে হইতো না। তোমার না আছে শরীরে কোনো শক্তি, না আছে কোনো বল, তুমি এই শক্তি বল ছাড়া কেমনে কাজ করবো কও তো? চাচা শুনো, আমি তোমার আবারও কইতেছি, আমারও তুমি বিপদে ফেলাইও না। অত টাকা আমার কাছে নাই, বুঝছো? না বাজান, গরিব মানুষ তো, এই মানুষের কাজ করে খাই, এই যে রাজমিস্ত্রি যোগালি দেই, এই কয়টা টাকা নিয়ে সংসার চালাইতে হয়, তোমার শাশুড়ি নিয়ে খাইতে হয়। এই জন্য আমি যে চিকিৎসা করুম সেই সামর্থ্যটা আমার নাই রে বাপ। এই অসুস্থ শরীর নিয়ে ওই যে কয়দিন বাঁচি একটু কাজ টাজ কইরা চইলা যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার এই কান্নাকাটি আমার সহ্য হইতেছে না চাচা। তুমি একটা কাম করো, এই সপ্তাহ তুমি এনে কাজ করো, পরের সপ্তাহে তোমার আর কাজ করার দরকার নাই, তুমি অন্য কোথাও গিয়ে কাজ করো, হেডে ভালো হইব। বাজান তুমি আমারে এইখান থেকে বিদায় করে দিও না বাজান। আমি যদি কাজ না করি তবে খামু কি, তোমার চাষিরে খাওয়াইমু কি? বাবা রে, তোমার কাছে আমার অনুরোধ বাবা, আমারে বিদায় করে দিও না বা। কান্দো না তো কাকা, আমি যা কইছি তাই, তোমার কাজে রেখে আমি কোনো বিপদে পড়তে পারবো না। আল্লাহ আল্লাহ গো, আমার কি অবস্থা আল্লাহ। দুইটা সন্তান বড় করলাম, এখন তারা চাকরি বাকরি করে আল্লাহ। আর আমার এই বয়সে কাজ করতে হয়, শরীরের শক্তি নাই, তারপরও কাজে আইছি। এখন যদি আমার কাজের থেকে বিদায় করে দেয় আল্লাহ, তবে আমি কেমনে চলো, কেমনে চলো গো আল্লাহ। আমার এত বড় শাস্তি দিও না আল্লাহ। কি হয়েছে চাচি, তুমি কাঁদতাছো কে? কপাল, সব আমার কপাল বাজান, এই জন্য কাঁদতাছি। চাচারে দেখলাম রাজের কাজ করতেছে, তুমি কাঁদতেছো। কি করবো তাহলে কহ? সাথে ভাতের লেগা এই বুড়া বয়সে মানুষটা কামে গেছে। আমার দুই পোলা, বড় পোলার কাছে গেছি একটু ভাত চাইতে, আমার দুইজনে মিলাম মাইরা বাইর করে দিল। মনে করলাম যে ছোট পোলার কাছে গেলে মনে হয় আমার একটু ভাত দিব, সেও আমার বাইরা বাইর করে দিল। কি আর কমো, তোমার ওই যে দুইটা পোলা আছে না, ওই দুইটা পোলা কি মানুষ? ওরা হচ্ছে অমানুষ, ওরা তোমার ভাত দিব। আরে ওদের কাছে তুমি কেন গেছো? ওদের যেটা দরকার ছিল জায়গা সম্পদ, সেটা তো তোমার থেকে লেখে নিয়েছেই, এরপরও তুমি মনে করছো ওরা তোমারে খাওয়াইবো। ভুল মনে করছো বাজার। মা বাবা তো সম্পত্তি করে সন্তানের জন্য, সেই জন্য কি সন্তান মা বাবার একটা ভাত দিতে পারবো না? আরে এত কষ্ট করে পোলাপান মানুষ করে, বড় করে, তাদেরও তো একটা স্বপ্ন থাকে, আশা থাকে। কে জানে সন্তান বড় হইয়া বিয়া কইরা এরকম আলাদা হয়ে যাইব, বড় হয়ে যাইব, এটা তো ভাবা যায় না। বুঝছি, ওদের কথা বলে লাভ নাই। একটা কাজ করো, এলো 1000 টাকা ধরো, আবার কামতাছে ধরো। আর এই যে বাংতি 20 টাকা, বাজারে যাইবা, চাল ডাল যা লাগে কিনবা, কিনা রান্না করবা, চাচারে নিয়ে খাবা। তারপরে যদি কিছু লাগে আমারে কইও, তা ওই অমানুষের কাছে যাইও না। যাও, দাঁড়াই রইছে। আচ্ছা আমি যাই, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। দুইটার সন্তান আমারে খাওয়াইতে পারে না,
অথচ পরের সন্তান আমার টাকা দিয়েছে চাল কিনোনের লিগা, বাজার করণের লিগা। আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত করো আমার সন্তানকে। আল্লাহ তুমি ইমান দাও আল্লাহ। আমি কখনো অভিশাপ দেব না আমার সন্তানকে, আমি কখনো অভিশাপ দেব না। ভালো থাক। সাইমনের মা, ও সাইমনের মা, কই গো? আপনি আইছেন? আপনার তো অনেক ক্লান্ত লাগতেছে। হ্যাঁ সারো, তোমার মুখটা এত শুকনা শুকনা লাগতেছে কে? তুমি মনে হয় দুপুরে কিছু খাও নাই না? না, কিছুই খাই নাই। আমার মা আজন কইছিল খাইতে আইতে, আমি না করলাম। নিজের পোলা চারটা ভাত চাইলে দেয় না, ওদিকে তোমার মহাজন খাইতে কইছে, তুমি ওই সময় একটু খায় নিবা না? না খাইলে কি শরীরে জোর পাইবা? কয়টা পাই ভাবলাম বাবার সদাই কইরা তোমায় আমি একসাথে বসে খামো, সেই জন্য আমি অপেক্ষা করে আসা করছি। ভাবলাম তুমি আমার লাগিয়া খাউন লয়ে যাইবা, সেই জন্য আর আমি খাই নাই। আমি খাওন নিয়ে যাইতাম, আগে সাইবনের বাড়িতে গেছি, চারটা ভাত চাওয়ার দিঘা, কিন্তু দেয় নাই। ওর বউ আর সাইবন মিলে আমারে মাইরা বাইর করে দিছে। তারপর মনে করলাম ছোট বউ ছোট পোলা নিশ্চয় দিব, নিশ্চয় তোমার কথা শুই না চারটা ভাত অবশ্যই দিব, কিন্তু এরাও দেয় নাই, এরাও একই কাজ করছে, এরাও আমাদের বাইরে বাইর করে দিছে। কেন কেন গেছ অগো কাছে বাদ করছি? তোমারে না করছি কোনো দিন অগো কাছে হাত পাতবা না, আমরা না খাইয়া বইরা যাব, রাস্তায় ঘুরা ভিক্ষা করে খাবো, তবু অগো কাছে কোনো দিন যাইবা না। কেন গেছ? কেন এই বয়সে মার খাইতে গেছ? থাক, তুমি অগ উপরে রাগ করো না। এই যে দেখো রাস্তায় তারেকের লগে দেখা হয়েছে, তারেক আমারে 1000 টাকা দিয়ে কইলো, চাচি এইটা নিয়া তুমি এক্ষুনি বাজারে যাইবা, বাজারে গিয়া চাচার লিগে ভালো ভালো খাওয়ার নিয়ে যাইবা, তারপর তুমি আর চাচা মিলা খাইবা। তুমি তারেকের কাছ থেকে কেন টাকা আনতে গেলা? কেন গেলা? আমার দুইটা সন্তান থাকতে তারেকের কাছ থেকে তুমি টাকা আনছো, কাজটা ভালো করো। আমি চাই হারি নাই, তুমি বিশ্বাস করো, সবকিছু শুই না নিজের থেকেই দিছে। এই লো টাকা, এটা নিয়া তুমি কিছু বাজার চলে। এই টাকাটা পাইলেন কই আমরা? কেডা দিছে? নিশ্চয় আমার ছোট পোলাই দিছে। পোলা পান দেখলি তো খালি প্যান্ডাইতে থাকেন আর কানতে থাকেন। কে? না না বৌমা, তুমি ভুল বুঝতাছো, এটা ছোট পোলাই দেয় নাই, এটা আমার অন্যজনে দিছে। ছোট পোলা যদি টাকাটা নাই দিয়ে থাকে, কোনোদিন তো আমার বড় পোলা আমার টাকা দেয় না। নিশ্চয় আমার ছোট পোলাই দিছে। এখন মিথ্যা কথা কোন? তুমি বিশ্বাস করো, এই টাকাটা তারেক দিছে। মিথ্যা কথা করার জায়গা পান না। তারেক আমার টাকা দেবে, জীবনে না 2টা টাকা খেয়ে ওরে তারেক আমার টাকা দেবে। নিশ্চয় আমার ছোট পোলাই দিছে। এখনো কই সত্য কথা কোন? বৌমা, ছোট পোলায় যদি টাকাটা দিয়ে থাকে
সেই টাকাটা তুমি কাইরা নিতাছো কে লেগা? আমরা তো তোমাকে বাড়িতে যাই না, আর তোমার কাছ থেকে তো আনি নাই। আমার ছোট পোলা, আমার বড় পোলা, আমার সন্তান, আমরা তারা জন্ম দিছি, লালন পালন করছি, অনেক বড় করছি। তুমি যে তার সংসার করতেছ, এই পোলাটা কিন্তু আমরা জন্ম দিছি, তুমি কোন জায়গা থেকে নিয়ে আসো নাই। আর সেই পোলারে নিয়া তুমি বাহাদুরি করতেছ। আমরা হইছি মা বাপ, আমরা যদি 1000 টাকা দেয়, 10টা টাকা দেয়, তবে তোমার কি কো? দেখো বৌমা, তুমি এইভাবে আমগো উপরে ইলজাম দিয়ে টাকাটা নিয়ে যাও না। টাকাটা দাও। তোমার শ্বশুরের সারাটা দিন কিচ্ছু খায় নাই, তোমার কাছে ভাত চাইতে গিয়ে তোমরা ভাতও দিলা না, উল্টা আরো আমারে বাইর করলা। টাকাটা দাও। তোমার শ্বশুরে বাজারে যাইবো, একটু চাল ডাল আনলে তার একটু রান্না করে দেবো। বেশি কথা কইবেন না, এই টাকাটা আমি লইয়ে গেলাম। আর যদি কোনোদিন দেখি যে আমার ছোট পোলার দ্বারা টাকা চাইছে, তাহলে কিন্তু দুজনেরই খবর আছে। আল্লাহ, আল্লাহ গো, তুমি কি সন্তান জন্ম দেওয়াইলা আল্লাহ। আল্লাহ, পোলার বউ আইসা টাকা নিয়ে গেল গা। আল্লাহ, এই শরীর নিয়ে মানুষের বাড়িতে কাজ করি, রাত জোগালির কাজ করি, এই বয়সে আরাম আয়াস করু, আর সেই জায়গার বাইরে মাছের বাড়ি কাজ করি। আল্লাহ গো, তুমি দেখো না আল্লাহ, দেখো না আল্লাহ। শোনো, তুমি অভিশাপ দিও না। আমরা মা বাবারা কখনোই সন্তানের অভিশাপ দিতে পারি না। তারা ভুল করছে, তারা বুঝবো। দেখো, একসময় ঠিকই তারা ভুল বুঝবো। তুমি অভিশাপ দিও না। অভিশাপ দেয় না সাইমনের মা। ওকে, ঠিক আছে, রাখছি তাহলে। কি সমস্যা? কি সমস্যা? কিছু বুঝতে আসো না? আরে না বললে বুঝবো কিভাবে? এই টাকাটা কিসের? টাকাটা কিসের? টাকাটা টাকা। এই টাকাটা তোমার মায়েরা তুমি কখন দিছো? আমি আব্বা আম্মারে টাকা দিছি মানে? আরে কি করতেছে এগুলা? আমি তো আব্বা আম্মার একটা টাকাও দেই নাই। ওইছে থাউক, এত মিথ্যা কথা কইতে হইবে না আমার লগে। হাঙ্গা দিন খালি মিথ্যা কথাই। মা বাপের টাকা দিছো, হেয়ে কইতে গেলে সমস্যা না? আর যাই যে এই টাকাটা মায়ে বাপের দিতে আছে, একসের মুই লই আইছি, খালি সহ্য করতে আছি তোমার কথাবার্তা। আরে তুমি এগুলা কি কইতাছো? আমি আব্বা আম্মারে টাকা দেবো মানে? আমি আব্বা আম্মারে টাকা দেবো কোথায় থেকে? আমার কাছে কোন টাকা পয়সা আছে? শোনো, বেতন পাই তো সবটা মোর দ্বারে দেও না। ওই পকেটে কিছু টাকাটো আর রাখিয়া বাপ মারে কেমন তারা চুরি করে দেওয়ান যাবে, হেইয়া প্ল্যান করো, বুঝো না? শোনো, তোমারে মই আগে অনেক বিশ্বাস করতাম, এখন আর একটুও বিশ্বাস করি না। তোমার বাপ মা এই বিশ্বাসঘাতকতা করছে মন লাগে, আর তোমার বিশ্বাস করবো কি? তুমি হের প্যাডির দাও নাই, বুঝো নাই? তোমার বড় বাইরে বুড়ে যে জায়গা জমি ভাগ করিয়া দেছে, হেয়ে তো এতগুলা দিছিলে, মুখ তো এডু দিছে। আর যখন খাইতে আহে তখন মোর দায় এতগুলা খাইতে আহে। রানছো কি বাড়ছো, গরম গরম বাইরিয়ে দাও, হেইয়া কইতে আহে। জায়গা জমির সময় টাকা দেওয়ার সময় আর মোরে চেনে না, বুঝো নাই? দেখো, পুরাতন কথা বাদ দাও। এইসব জায়গা জমি নিয়ে যা প্রবলেম ছিল সব তো সলভ হয়ে গেছে। তেমন আবার তো কথা বলতেছো কেন? এরম কাম আর কোনোদিনও হরবা না, যদি মুই আর কোনোদিন দেখি। খবর আছে কিন্তু। যাই হোক, এই যে টাকাটা এটা মোর দ্বারা মুই রেখে দিতে আসি। আর যদি কোনোদিন হুনি মোর অনুমতি ছাড়া বাপ মারে টাকা দেওয়া হইছে, তাহলে কিন্তু দেখ গেল। এত করে বুঝাই কইলাম যে টাকা পয়সা আমি দেই নাই, শুনলোই না কথা। সে ঘুরে ফিরে একই কথা। আল্লাহ রে আল্লাহ, কতদিন যেন আমার এরকম অশান্তিতে থাকতে হইব। আল্লাহ তুমি ভালো জানো। ওটাই নিয়ে যাও, ওটাই নিয়ে যাও। এই অশান্তি আমার ভালো লাগে না। কি হয়েছে? তুমি কাজে যাইবা না?
শরীরটা আজকে অনেক খারাপ লাগতেছে। বাহ, ভালোই হয়েছে। আপনারা তো দেখতেছি আপনাকে ঘরে বসে বসা সুখ দুঃখের আলাপ করতেছেন। একটা কাম করেন আব্বা, আপনি একটু বাজারে যান, বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে আসেন। কি হইলো, হা কইরা আমার চেহারার দিকে তাকায় আছেন কেন? সমস্যা নাই, বাজারে যান, বাজার করেন, 50-100 টাকা দিয়ে দিবনি আপনারে। বৌমা, এটা তুমি কি কইলা? তোমার বাজার কইরা দিতাম, আর বাজার কইরা দিলে তুমি আমারে 50-60 টাকা দিবা? হ্যাঁ, এটা কি কইলো বৌমা? আমি যদি টাকা এই কামাই করন লাগে তবে তোমার বাজার করে খাবো। মানুষের বাড়ি দেই না, মানুষের অন্য কাজ করলে আমার টাকা দেয় না। হ্যাঁ, ও মা গো মা, এরকম তেলে বেগুনে জ্বলে উঠতেছেন কেন? আপনি তো ঘরে বসেই রইছেন। আর তাছাড়া আপনি রাজমিস্ত্রির কাম করতে গেলে ওই জায়গায় কি খাটতেন না? খাটলে তো মানুষ আপনারা 100-200 টাকা দিত। তো আপনি তো সামান্য একটু বাজারে যাবেন, এর লেগে তো আমি আপনার কাছে 50-100 টাকা দিব। আর 50-100 টাকার কথা শুনে কি এরকম তেলে বেগুনে জ্বলে উঠতেছেন? বৌমা, শরীর ভালো না লাগলে আমি কাজে নামি না জানো। আর আমি কাজ কইরা যদি না খাইতে পারি, আমি না খাই মরে যাব। তবু তোমার বাজার কইরা দিয়া আমার টাকা নিয়া, সেই টাকা দিয়া বাজার কইরা আমার খামো লাগতো না, আমার বাইসা খামো লাগতো না। বৌমা, তুমি এইখান থেকে যাও তো, কইতাছি যাও। লেকচার দেওয়া বন্ধ করেন তো, যখন পারেন তখনই লেকচার বিক্রি শুরু করে দেন। আমার স্বামী বাড়িতে নাই, এই জন্যই তো আপনার স্বামীরা কইছি যে একটু বাজারে যা বাজার করে আনিয়ে দিতে। এতে কি এমন কয়ে লাইছি আমি? তুমি এটা কেমনে কইলা বৌমা? তোমার শ্বশুরে দিয়ে বাজার আনায় তুমি 50-100 টাকা ধরায় দিবা। আরে তোমার শ্বশুরের যদি কাজ করে খাইতেই হয়, তাহলে মানুষের বাসায় গিয়া কাজ করে খাইবো। নিজের ছেলের বউর হাতে 50-100 টাকা নিব, এটা কি কোনো সঠিক কথা কইছো তুমি? এই যে সামান্য একটা বিষয় নিয়ে আমি আপনার কাছে আইছি না, একটু বাজারে যাইতে কইছি, তার বিনিময়ে কইছি 50-100 টাকা দিব, তাও আপনারা যাইবেন না। দেন দেখাইতেছেন না, আপনাকে কোনো বিপদে আমরা আসবো না, কথাটা মনে রাখেন। আর দুনিয়াতে এত মানুষ মরে, আপনারা মরতে পারেন না, খালি কুকাইতেই থাকেন। এরকম কুকানি কাকানি বন্ধ করে না, একবারে মইরা যান। মরে গেলে বাঁচি, মরেন। ও আর কথা উনছ? হ্যাঁ, মইরা গেলে নাকি বাসে? আমরা বোঝা হইয়া রইছি, আমরা তুমটা খাই না পড়ি। হ্যাঁ, বুঝবা, সময় হোক সব বুঝবা। কি রে, আজকে হঠাৎ কইরা বলা নাই কোন নাই আমার ঘরে আইলি, কোন মতলবে আইছিস? ভাবি, তোমার কাছে তুমি আইতেই চাই। দেখো না, দুই ভাইয়ের ভিতর যে দ্বন্দ্ব, হেলি তো আইতে পারি না। তোমার লগে অনেক গল্প করতে ইচ্ছা করে, আইতে ইচ্ছা করে। দেখ, তোর যদি মনে হয় যে আমি বোকা, কিন্তু আমি তো বোকা না, আমি একটু হলো চালাক আছি। তোর চেহারার এক্সপ্রেশন দেখে আমি বুঝতেছি তুই কিছু একটা কবি। আর তোর ঢং না কইরা কত কি কবি, কোন মতলবে আইছিস? আসলে ভাবি হয়েছে কি, কইতে একটু লাগতে আছে, তারপরে কইতে হইবে, যেহেতু তুমি মোর বড় ভাবি। ওই যে হয়েছে কি, মোর স্বাস্থ্য বোনের বিয়ে, বুঝছো, হের লেগে একটু আইছিলাম। ও আচ্ছা, তো বিয়েতে যাবি, ভালো কথা। তো আমার বিয়ের কথা শুনাইতে আইছিস কেন? কইতে তো একটু শরম হরে, তারপরে কই বিয়ে বাড়ি যামো, বুঝো না, ভালো একটা শাড়ি নাই। সেদিন দেখলাম ভাইজান তোমার সুন্দর একটা শাড়ি কিনে দিছে, যদি মোর একটু দিতে, তাহলে একটু পরে বিয়েটা খাইয়াইতাম। কি কত বড় সাহস, যে কথাটা করছিস সেটা যদি আরেকবার করছিস তো তোটলাটা সাইড পাই বাসার থেকে ধাক্কা মেরে বাইক করে দিব। কত বড় সাহস! হ্যাঁ, আমার জামাই শখ করে আমার লোক একটা দামি শাড়ি নিয়ে আসছে, ফকিন্নির বাচ্চার ফকিন্নির, আবার আমার এই শাড়ির দিকেও নজর পড়ছে। হ্যাঁ, দেখ ভালো ভালো করতেছি, যা এখান থেকে আইসে মধুর কথা কয়ে আমার শাড়ি নিয়ে পরবো না, ফকিন্নি কোথা। অভাবে এরম করে মানুষের কথা কয়, এই যে ফকিন্নি শাকচুন্নি, এগুলো কি কথা ভাবি কন্দি? আইসি ছোট বোন হিসাবে শাড়িটা তো দিতে পারেন নাকি? পরলে কি শেষ হয়ে যাইবে? এরম করেন না, দিলে একটু ভালো হইতো ভাবি। তোর জামাই মরদ আছে, হ্যাঁ, যে এত দামি শাড়ি কিনে দিব? আমার জামাই টাকা আছে, আমার জামাই আমার শাড়ি কিনে দিছে। আর তাছাড়া সম্পত্তি আমার জামাইয়ের একটু বেশি লেখা দিছে।
তারপর থেকে তোরা খালি হিংসামি করস, তোরা দেখতে পারস না, খালি জইলা মরস। আর আমার জামাই যদি কিছু কিনা দেয় ওইটা তোর চোখে পড়ে। তুই একটা শয়তান মহিলা, একটা সাতচুন্নি, তোর যদি এত চোখে পড়ে তোর জামাইয়ের লগে ঝগড়া কর, জামাইরে কর কিনা দিতে, তারপরে যে পিন দিস আইস। ভাবি ভাবছিলাম তোমার লগে এই শাড়িটা নিয়ে একটু ভাবসা বইবে, একটু কথাবার্তা কমু, এক জায়গায় একটু গল্প গুজব করমু, দুই জালে মিললে। হাইয়া তার হইলে না, তুমি যে ভাবসাব করতে আসো মনে হয় যে মোর স্বামী মোরে জীবনও শাড়ি কিনে দিতে পারবে না। ঠিক আছে, লাগবে না তোমার শাড়ি, রাও তোমার শাড়ি, তোমার শাড়ি তুমি করো, মোর জামাই মোরে কিনে দেবে। ওরে বাবা রে বাবা, পড়ানোর যোগ্যতা সেটাং সেটাং কথা। কি ব্যাপার বউ, মনে হচ্ছে তোমার মাথাটা অনেক গরম, কি হয়েছে? মাথা গরম হলে তো মাথা গরমে বলে তো কি করবো? হ্যাঁ, মাথা তো গরম এমনি এমনি হয় না। তুমি তো কোনো খোঁজ খবর রাখো না বাড়ি ঘরের মধ্যে কি চলে। তুমি জানো কি হচ্ছে? তোমার ছোট ভাই বউ আইছিল। ও এই বাড়িতে আইছিল কিসের জন্য? হ্যাঁ, ওই ভাইটা কি আমার ভাই মনে করো? হ্যাঁ, ওরা তোমার শত্রু? আর মিষ্টি মিষ্টির কথা কয়, তা ভাবি দুই ভাইয়ের যন্ত্রণায় তো আপনার দ্বারা আইতেই পারি না, এই ঘরে ঢুকতেই পারি না। পরে আমি কইলাম যে কি কবি কোয়া তো না পেছে, ভাই কি ভাবি একটা বিয়ার দাওয়াত আছে, ওই যে ভাইয়া যে আপনার একটা সুন্দর শাড়ি কিনা দিছে না, ওই শাড়িটা আমার দেন। চিন্তা করছো ফকিন্নির বাচ্চা জীবনে এরকম শাড়ি চোখে দেখছে? আর কত শখ হয়েছে ও আমার জামাই আমার একটা শাড়ি দিছে, সেটা করে ও বিয়া বাড়িতে যাই। কি তোমার শাড়ি নিতে আইছে? হ্যাঁ, তুমি কি রাজি হয়েছো ওরে দিতে? আরে না, মাথা খারাপ, আমি ওই শাড়ি দিমু? আমি তো মইরা গেল ওর ওই শাড়ি দিব না। ওর যে শাশুড়িমার কাছে আরা ওই আমার শাড়ি পরে যাইবো, তাই না? আর আমি জীবনে দিব। একদম ঠিক কাম করছো। হ্যাঁ, কোন শাশু শাড়ি নিতে আসে? ওরা কি ওই শাড়ি পরার যোগ্য? ওরা তো মানুষের সাথে মিশতে পারে না। আমাদের সাথে তো শত্রু হয়ে চলে। যদি শাড়ি ভালো লাগে তাহলে আমাকে তো সহ্য হয় কেন? হ্যাঁ, একদম উত্তম কাজ করছো শাড়ি না দিয়ে। এই জন্যই তো তোমার আমার অনেক ভালো লাগে। দেখো না, তুমি সবসময় আমার পক্ষে থাকো, এর লাগে আমি তোমার বেশি বেশি ভালোবাসি, ভালোভাবে রান্না করে খাওয়াই, সবসময় বোর পক্ষে থাকবা, তাহলে ভালোবাসা পাইবা, ভালোভাবে খাইতে পারবা, বুঝছো? তুমি যে কি কও না, তোমার কথা শুনুম না মানে? তোমার কথা না শুনলে আমার কি ভাত খাওয়া দাওয়া সব ঠিক মতো হইব? এ না পাবো এই দুনিয়াতে শান্তি, না পাবো আখিরাতে শান্তি। হয়েছে, অনেক কথা কইছি, তুমি যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাওয়ান দিতেছি। কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, তোমার কি অনেক কষ্ট হইতেছে? কও না। আমার দিন বুঝি শেষ হয়ে গেছে, আমার আর সময় নাই, আমার চইলা যাইতে হইব। তুমি এক কাজ করো, আমার সাব্বিরে আর সাইমন রে বলো আমার কাছে আইছে, ওকে দেখতে মন চাইতেছে। আচ্ছা আচ্ছা, তুমি একটু চুপ করে থাকো, আমি এখনই ডাক দিয়ে নিয়ে আইতেছি। কোনো টেনশন করো না, এখনই ভালো হয়ে যাবা তুমি। আমি আইতেছি, তুমি থাকো। শোনো, কাল মোর বাইরে বাড়ি যেতে চাইতে আছি, মোর একটু দিয়ে বা আবার লইয়াবা। কি বলতেছো এগুলো? তুমি তোমার বাপের বাড়ি যাইবা মানে? তাহলে থাকবো কারে নিয়ে? ওকে সারা জীবনে লেগে যাইতে আছি নাকি? যামু কয়দিন বেড়ামু, ফোন দিমু, আবার তুমি মোরে লইয়া বাজাইয়া। সমস্যা কোথায়? বৌমা বাজান, তোর আব্বাজানে কেমন করতেছে, শ্বাসকষ্ট হইতেছে, কথা কইতে পারতেছে না, মনে হয় ডাক্তারের কাছে নিতে হইব। একটু চল না আমার লগে। বুঝলাম না, আমের কি কোনো জ্ঞান নাই? জ্ঞান বুদ্ধি সব খাইয়া লাইছেন? এই যে স্বামী স্ত্রী দুজনে কথা কইতে আছি, একটু দরজায় তো নখ দিয়ে মানুষের ঢোকে নাকি? বোমা, দরজা তো খোলাই আসছিল, আমি ভাবলাম তোমরা হয়তো বৈশাখ কথা কইতেছো, এত কথা কর সময় নাই। বৌমা ও বাজার চল না, লোকটা শ্বাসকষ্টে দম নিতে পারতেছে না, কথা কইতে পারতেছে না, তোকে একটু দেখতে চাইতেছে, অন্তত একটু দেখা তো করবি। কিছু হইলেই
খালি কান্দা কাটি পোলাগো সামনে আইয়া কি ডং এগুলো, কি নাটক, কি এগুলো? এত নাটক পান কই আমনে? কইতারেন একটু? কি শুরু করছো বলে মা? আর তাছাড়া আব্বা তো এমনি তো অসুস্থ, সে কয়দিন পরে এমনি মারা যাবে। আর বলতেছে যে তোর সমস্যা, খারাপ লাগতেছে, অসুস্থ মনে হইতেছে, ঠিক আছে সকাল ডাক্তার যাই মনে নাকি? হ্যাঁ। হায় রে পোলা, তোর বাপের কথা শুই নাও কি তোর মন একটুও গলতেছে না? তুই তোর স্ত্রীর লগে বয়ে আসোস, এই জন্য তোর বাপের কি হয়েছে না হয়েছে সেটা তোর কিচ্ছু যায় আসে না। আরে মানুষ তো চোখের দেখাও একটু দেখে, দূর থেকে দূরের সম্পর্ক যে থাকে সেও দৌড়ে আসে অসুস্থের কথা শুই না। আর তুই নিজের সন্তান হয়ে কেমনে কইলি যে সে সারা জীবন অসুস্থ থাকে? তুই তারে জীবিত অবস্থায় বাইরে ফেলাইতে চাস? তোর বাপ মরে গেলে তুই অনেক সুখী হবি না? হায় রে, এই জন্য তোকে এত কষ্ট করে মানুষ করছে সে। মা তুমি বলে কি শুরু করছো? তুমি এই যে রাতের বেলা অশান্তিটা বাজাই দিছো, সারা দিকে আমরা ভালো থাকতে পারবো? দুজনের মধ্যে জামাল হইবে, জানো না পুরুষ হইলো আমার সরাসরি আমার সাথে ঝগড়া করবে। তুমি কেন আসছিলে মা? আচ্ছা তুমি কি তোমার মার লগে যাইতে চাও? তুমি যদি ইন্দে যাও তোমার মার লগে, এই যে যাবা এই দরজা বন্ধ করবো, আর কিন্তু ঘরে ঢুকতে পারবা না, হেয়া মনে রাখো। আর আম্মের কি এনে কি খারাইয়ে কি নাটক দেখাইবেন? যাইবেন না ইন্দে? মোরা কি ঘুমামু না? হব মা, এত কথার পরেও যখন তোমরা কেউ যাইবা না, আমার তো যাইতেই হইব। ওই লোকটার তো আমি ছাড়া কেউ নাই। তবে একটা কথা মনে রাখো, তোমরাও কিন্তু একদিন বাপ মা হইবা। তোমাকে সন্তান যখন তোমাকে সাথে এরকম খারাপ ব্যবহার করব, দেখাও না দেখার ভান করব, তখন কিন্তু তোমরা বুঝবা, তখন বুঝবা বাপ মা কি, বাপ্পা কি ছিল। আপনি জানতো কি শুরু করছেন? বারবার কইতেছি কানে ভিতর ঢুকতে আসছে না? ইন্দে যান বাইরে। প্রতিদিন নাটক। আম্মের স্বামী বাঁচলো কি মরলো সেটা দেখেন সময় নেই, জান ইন্দে। বাজান তুই কিছু কস না কে? আমি আর কি করবো? তোমার বৌমা কইছে না যাও, তোমার সকাল ডাক্তার যাই দেবো না, যাও। এই মাতারির লিগে কোনো শান্তি নাই, শয়তান না মাতারি। এই ছাড়ো, তোমার মায়া ইয়া খালি গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম, সমস্যা যত। খাও তুমি একলা ঘুমাও, মুই দরজা লাগাই মুইও ঘুমামা হও। বৌমা, সাইমন দরজাটা খোল বাবা। সাইমন বাবা দরজা খোল। বৌমা কি হইছে? এই আপনার সমস্যা কি? হ্যাঁ, রাতের বেলা দরজা বাইরে তো ভাঙা ফেলাইতেছেন, লজ্জা শরম নাই যে পোলার ঘরের দরজা এইভাবে বাইরেতেছেন? কি হয়েছে, কি হয়েছে আপনার? আচ্ছা মা কি হয়েছে কত? হ্যাঁ এত গভীর রাতে আমার ডাকাডাকি করতেছো, কি সমস্যা কি কও? বৌমা, তোমার শ্বশুর বাসান, তোর আব্বার শরীর অনেক খারাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, অনেক শ্বাসকষ্ট হইতেছে। চল একটু দেখবি, মনে হয় একটু ডাক্তারের কাছে নিতে হইব। আচ্ছা মা এটা কি কইতাছো তুমি? বাবার বয়স হয়েছে, অসুস্থ তো হইবই, আর এই গভীর রাতে তাও আমার কাছে আসছো? ছোট আছে না, ছোটর কাছে যাইতা? আর তাই তো নাটক শুরু হয়ে গেছে না? হ্যাঁ, কত প্রকার নাটক যে আপনারা জানেন। মানে আমি না আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, বুঝছেন? ভবিষ্যতে আমারও কাজে লাগবে। আচ্ছা শোনো, আমি তোমার বাপের কাছে যা কইছিলাম যে তুমি বাড়িতে না একটু বাজারে যাইতে, তোমার বাপে মানে চ্যারাং চ্যারাং কথা শোনায় দিছে। আর এখন এই মহিলারা রাইতের বেলা পাঠাইছে যাতে আমরা শান্তিতে না ঘুমাইতে পারি। আমি তো সব বুঝতেছি, এগুলো তো চক্রান্ত চলতেছে। এই মহিলা, এই আমি কি বলছি? আমি বলছি তোরা যেহেতু আমাকে সাহায্য করছ নাই, তোরা মইরা গেল আমরা যাবো না, বুঝতে পারছস? মরতে পারছ না, এত মানুষ মরে, তোরা মরছ না কেন? এইটাই তো না, তোমার এত করে বুঝানোর পরেও তুমি সেই গভীর রাতে আইছো আমাকে ডাকাডাকি করতে। মাও সহ্য লাগতেছে, তুমি এখন যাও, আব্বা কালকে ঠিক হয়ে যাও, যাও। বাসান শান্তিতে ঘুমাইস, তুই একটু আমার সাথে চল, তুই নিজের চোখে একটু দেখে আয় তোর বাপের। তোর বাপের অবস্থা আসলে বেশি ভালো না, মনে হয় আর বেশি সময় নাই রে। দেখো
আমার কিন্তু মাথা অনেক গরম হতেছে। এই মহিলা এই যে নেকা কান্না শুরু করছে আর এই রাতের বেলা ঘুম নষ্ট করার জন্য এই জায়গায় আসছে। নিঃশ্বাস আটকেছে, নিঃশ্বাস আটকে মরে যাক না, আমগো কি মরলে আমাকে আরো পথ ক্লিয়ার হয়। মরুক মরুক। এই চলো ভিতরে, চলো চলো, রাতের বেলা ঝামেলা। হায়রে, কি সন্তান আমি পেটে ধরছিলাম। একজন কয় তার তো এরকম অসুখ হইতেই থাকে, আরেকজনের সামনে কয় মইরা জাগা। তাও পোলার কিছুই নড়চড় হয় না, কোনো কিছুই তার মধ্যে জাগে না যে আমার বাপটা মইরা যাইব। আরে মানুষ যে নিঃসন্তান থাকে তারাই ভালো থাকে, তারা কখনো পোলার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য কোন সময় আশায় বসে থাকে না যে বাপ অসুস্থ হইব, মা অসুস্থ হইব। ভালো করছিস, খুব ভালো করছিস, তোরা ফালাই দিতে পারোস। আমি আমার স্বামীরে ফালাইতে পারি না। আমি যেভাবে পারি আমার স্বামীর আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। দুইটা পোলারে কইলাম তোর বাপের শরীরটা ভালো না, তোর বাপের ডাক্তারের কাছে নিতে হইব, তোর বাপে অনেক কষ্ট হইতেছে। বিশ্বাস করবা, আমার কথার কেউ কোনো দামই দিল না। কইল সামান্য একটু ব্যথা, যাও একটু সরিষার তেল লইয়া মালিশ করো, দেখবা ভালো হয়ে যাইব। হায় রে, কি সন্তান জন্ম দিছি আমি। আজকে মা বাবার সাথে তাকে বই অনেক বড় হয়ে গেছে, তাকে বউ যা কয় তাই পোলারা শুনে। আমাকে কষ্টের কোনো দাম নাই, বুঝছো? কষ্টের কোনো দাম নাই। জাগা, তুমি যখন উঠা বইছো এখন মনে একটু ভালো লাগতেছে তোমার, তাই না? তুমি কোনো চিন্তা করো না। এই যে দেখো আমি আছি তো, আমি তোমার সুখে দুঃখে সব সময় আসছিলাম, বাকি জীবনটাও থাকুক, বুঝছো? আর তোমার একটু সহায় দিই আমি। কি ব্যাপার, তুমি কথা কইতেছো না কেন? তোমার শরীরে খুব ঠান্ডা হয়ে গেছে কেন? ওগো ওগো, শোনো না, তুমি কথা কও না কেন? আল্লাহ গো, তুমি এটা কি করলা? এই মানুষটারে আমার কাছ থেকে নিয়ে গেল তুমি। আল্লাহ আল্লাহ, তুমি এটা কি করলা? আল্লাহ, আমি আর কি করব? আমি কই যাব? আমি কেমনে কি করব? আমার এরকম লাগতেছে কেন? আমার তো আমার দম বন্ধ আসতেছে কেন? এরকম অস্থির লাগতেছে কেন? আল্লাহ 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 আল্লাহ।